জানেন যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আজকে তার শুভ হস্তে জম্মু কাশ্মীরে অনেক উন্নয়নমূলক কর্মসূচি, যার মধ্যে রেলের সুউচ্চ, পৃথিবীর সুউচ্চ সেতু সহ অনেক লোকহিতের কর্মসূচি উদ্বোধন হয়েছে এবং তার গুরুত্বপূর্ণ ভাষণ আমরা গোটা দেশবাসী শুনছিলাম, তাই খানিকটা বিলম্ব হয়েছে। তা আমি কয়েকটা বিষয়ের উপরে আপনাদেরকে জানাতে চাই। আর প্রথম বিষয় হচ্ছে, পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে, এই সরকারটা বা এই দল বা এই মুখ্যমন্ত্রী তার হিন্দুদের বিরোধিতা করা, হিন্দু ধর্মের আস্থায় আঘাত করা এবং বিভিন্নভাবে হিন্দুদের বা সনাতন ধর্মের প্রতি অবজ্ঞা আমরা নানাভাবে দেখেছি। আমি সেগুলো আর পুনরাবৃত্তি করতে চাই না, শুধু আপনাদেরকে উল্লেখ করতে চাই যে তিনি কখনো সখনো বাধ্য হয়ে হিন্দুদের ধর্ম পালনের ক্ষেত্রে তিনিও পিছপা নন বা তিনিও একজন সনাতনী, এটা প্রমাণ করার চেষ্টা আমরা লক্ষ্য করেছি। সেটা করতে গিয়ে আমাদের যে হাজার হাজার বছরের সংস্কৃতি, কালচার, রীতিনীতি, তাতে বারে বারে তার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে। কখনো বিজয়া দশমীর তারিখ তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করে বলেছেন যে ওই দিন মহরমের শোভাযাত্রা আছে, তাই ওই দিন বিসর্জন না করলে কোনো ক্ষতি নেই, পরে একদিন করবেন। তো যারা পঞ্জিকা শাস্ত্র মতে করে তাদের কাছে বিজয় বিজয়। কখনো পিতৃপক্ষে মণ্ডপ এবং প্রতিমা উন্মোচন করেছেন একাধিকবার, সেক্ষেত্রেও যে পিতৃপক্ষকে আমরা শুভ বলি না, শুভ কাজ করা যায় না। পিতৃপক্ষে অনেকেই যাদের পিতামাতা গত হন, তারা গয়ায় গিয়ে পিণ্ডদানের মধ্য দিয়ে আমাদের দীর্ঘদিনের যে রীতিনীতি সেগুলো পালন করেন। সম্প্রতি বহুল চর্চিত খাতায় কলমে শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার, কখনো জগন্নাথ মন্দির ভাষণে, আবার খেলায় পড়ে সাংস্কৃতিক কেন্দ্র মন্দির দুটোকে সরিয়ে রেখে শ্রী জগন্নাথ ধাম উদ্বোধন, এই নানা রঙ্গ আমরা দেখেছি মহাপ্রভু জগন্নাথকে কেন্দ্র করে। আজকে আমার সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে, আবার তিনি পশ্চিমবাংলার হিন্দুদের আস্থায় আঘাত করার জন্য একটা প্যাকেট তৈরির নির্দেশ দিয়েছেন। এই প্যাকেটটা তৈরি হচ্ছে এই প্যাকেটটার দাম হচ্ছে 20 টাকা। একটা গজা, একটা পেড়া। পেড়া বা গজা খাওয়ানোতে আমার আপত্তি নেই, 20 টাকা বরাদ্দতেও আমার আপত্তি নেই, কারণ ওনার তো কোষাগার শূন্য। 7 লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছেন। আমার আপত্তিটা
একদিকে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ বলে উনার হাসি মুখের ছবি সহ